চলে আসছে আমার লাউ গাছের লাউ কাটতে। আমার লাউ গাছের প্রথম লাউ কেটে নিচ্ছে আমি। ছাদ বাগানের লাউ গাছে প্রথম লাউ ধরেছে, এটাই আমি কেটে নিলাম। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি গাছের লাউটা কেটে নিয়ে আসছি, যে সেই লাউটা কেটে কুটে ধুয়ে নিয়েছি। এখন এইখানে আমার এক গামলা লাউ হয়েছে। এইদিকে আমি ইলিশ মাছের মাথাগুলি ছোটো ছোটো পিস করে তেলে ভেজে নিচ্ছি। চুলাতে কড়াই বসিয়ে নিয়েছি, এবার তেল ঢেলে দিব। দিয়ে দিলাম তেল। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে লাউ রান্না করার জন্য নিয়েছি ধনের গুঁড়া, হালকা হলুদের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা। কোনো রকম মরিচের গুঁড়া নেব না, কারণ হয়েছে আমি এখানে বেশি পরিমাণে কাঁচামরিচ কেটে দিয়েছি। এবার মশলাটা ঢেলে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি লাউগুলি ঢেলে দিচ্ছি। কড়াই ভর্তি হয়ে গেছে লাউয়ে। এবার লাউগুলো নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে উপরে নিচে করে দিয়ে ঢেকে দিলাম। লাউটা বলক চলে আসছে, একদম গাছের কচি লাউ, তাই লাউটা একদম কমে গেছে। আর এখন লাউটা ভালো করে সিদ্ধ হতে হতে আমি ছাদ বাগান থেকে নিজের ধনেপাতা নিয়ে আসি। এবার আমি ছাদ বাগানে ক্যাডেট থেকে ধনেপাতা তুলতে চলে আসছি। এগুলি কেটে আমি লাউয়ে দিয়ে দিব। ধনেপাতাগুলি তুলে নিচ্ছি। ধনেপাতাগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলি এখন কুচি করে তারপরে লাউয়ে দিয়ে দিব। দেখেন লাউয়ের মধ্যে কোনো রকম পানি দিইনি, কিন্তু লাউটা কচি হওয়ার কারণে পানি উঠে কড়াই ভর্তি হয়ে গেছে। আর এখন যেহেতু লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলি দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন আমি কিছু ধনেপাতা ছিটিয়ে দিব, যাতে ভালো করে ঘ্রাণ আসে। আর মনে রাখতে হবে, লাউ রান্না করার সময় বেশি জাল দেওয়া যাবে না, কারণ হয়েছে বেশি জাল দিলে গলা জ্বলবে, খাওয়া যাবে না। আর দুন্দুল, ঝিঙ্গা, লাউ একই রকম কম জালে রান্না করতে হয়। তরকারিটা প্রায় হয়ে আসছে, এবার একটু ঝোল দেখে নেই যে লবণ হয়েছে কি না। একটু ঝোলটা তুলে নিচ্ছি চেক করার। দেখে নিয়েছি লবণ জাল সব একদম পারফেক্ট হয়েছে। তরকারিটা এবার তুলে নেব। এবার লাউটা উঠানোর জন্য আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। আর আমার নিজের হাতের নিজের গাছের লাউ রান্না করার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।